তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আবগারি দপ্তর বা এক্সাইজ ডিপার্টমেন্টে এএসআই এবং এসআই পদে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে আলোচনা করতে চলেছি। অনেকেই কনস্টেবল পদে নিয়োগ রিলেটেড নোটিফিকেশনটা দেখেছেন, যেখানে মোটামুটিভাবে একটা সুখবর কিন্তু চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হয়েছে। গত দুদিনে এই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম এবং আজকেও অলরেডি কিন্তু একটি ভিডিও চলে গেছে চ্যানেলে, যেখানে কিন্তু ফ্রেন্ডস আমরা ভ্যাকেন্স পোস্ট নিয়ে আলোচনা করেছি কনস্টেবল পদের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের আবগারি দপ্তরে কনস্টেবল পদের ক্ষেত্রে। তো এই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, তাহলে আবগারি দপ্তরে এসআই এবং এএসআই পদের নতুন নিয়োগের জন্য নোটিফিকেশন কি প্রকাশ করবে পিআরবি, এবং এই বিষয়ের উপরে কি কোনো কনফার্মেশন অলরেডি এসছে, ডিপার্টমেন্টাল কোনো আলোচনা কি হয়েছে, ভ্যাকেন্স পোস্ট কী রকমের থাকতে পারে, এবং তারই সাথে সাথে নোটিফিকেশন যদি প্রকাশ করা হয় সত্যি, তাহলে সেই নোটিফিকেশন প্রকাশের সম্ভাব্য ডেটটা কত, এটা কিন্তু অনেকেই জানার জন্য প্রশ্ন করেছেন, আবার অনেকে রিকোয়েস্ট করেছেন এই বিষয়ের উপরে কোনো তথ্য যেন আমরা কালেক্ট করি এবং সেটা যেন আপনাদেরকে জানাই। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। আজকের ডেটা দাঁড়িয়ে আপনাদের জন্য যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেই অনুযায়ী তথ্যটা প্রোভাইড করছি, তাই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, সেম আপডেট রয়েছে আবগারি দপ্তরে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে এবং এএসআই এবং এসআই পদে নিয়োগের ক্ষেত্রে সেম আপডেট রয়েছে। বলা হচ্ছে পুজোর আগে আগে দুটো রিক্রুটমেন্টের নোটিফিকেশন একই সাথে কিন্তু পিআরবি প্রকাশ করতে চলেছে। একই সাথে কি পরবর্তীতে সেম ডেটগুলো পরিবর্তন করা হবে কিনা এটা কিন্তু আপাতত বলা সম্ভব নয়, তবে জেনে রাখুন পুজোর আগে দুটো নিয়োগের নোটিফিকেশন আসছে, অবশ্যই কিন্তু পিআরবি এই দুটো নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে। তো দুটো রিক্রুটমেন্টের ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু সুখবর ইতিমধ্যে চলে এসেছে। তো এসআই এবং এএসআই পদে নিয়োগের জন্য মোটামুটি ভ্যাকেন্স পোস্ট নিয়ে যদি আপনারা কোনো আপডেট জানতে চান, তাহলে বলে দিই যে মোটামুটিভাবে 450 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে আমাদের এসআই এবং এএসআই পদে আবগারি দপ্তরের জন্য। এর বেশি আর আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি, তার কারণ এখনও কোনো ডিপার্টমেন্টাল মিটিং বা আলোচনা হয়নি এই বিষয়ের উপরে, এবং ভ্যাকেন্স পোস্ট নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো ইনফরমেশন সরাসরি অফিসিয়াল মাধ্যমগুলো থেকে আসেনি। তবে আমরা বিভিন্ন সোর্স মারফত যেটুকু তথ্য পেয়েছি সেটা আপনাদেরকে জানালাম। দুটো রিক্রুটমেন্টেরই এক্সাম মোটামুটিভাবে কিন্তু অক্টোবরের আগে আগেই আসতে চলেছে বা পুজোর আগে আগেই আসতে চলেছে, এবং তারই সাথে সাথে এটাই বলে রাখার চেষ্টা করি যে মোটামুটি এসআই এবং এসআই পদে 450 প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকতে চলেছে। এই হচ্ছে আপাতত এই মুহূর্তে চাঞ্চল্য করা আপডেট। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজর দিলে আমরা রাখবো, যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই সেটাও অবশ্যই ডিটেলসে আপনাদেরকে জানাবো। তবে আপাতত এটুকু জেনে রাখুন পুজোর আগে নোটিফিকেশন আসছে এবং মোটামুটি 450 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবগারি দপ্তরের আমাদের এসআই এবং এএসআই পদে নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।